তাহলে কি বলছে একটি এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ বস্তুটিকে এই বল দ্বারা জেড অক্ষ বরাবর 4 মিটার এবং ওয়াই অক্ষ বরাবর 3 মিটার সরাতে কৃতকার্য কত। তাহলে প্রথমে আমাকে বলটা লিখে নিতে হবে। তো বলটা কত, এফ ভেক্টর সমান সমান মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এটা লিখে নিলাম। এইবার বলেছে যে তোমার জেড অক্ষ বরাবর 4 মিটার এবং ওয়াই অক্ষ বরাবর 3 মিটার। তাহলে এস সমান সমান জেড অক্ষ বরাবর 4 মিটার, তাহলে এটা হবে 4k ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর 3 মিটার, তাহলে হবে 3j ক্যাপ। এতটা পর্যন্ত সরানো হলো, তাই তো? তা তোমাকে কার্য বের করতে বলেছে। তাহলে কার্য মানে কি? কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে কি হবে? তাহলে দেখো বল কত, মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটার সাথে গুণ হয়ে যাবে তোমার 4k ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ। তাহলে গুণ হলো। তাহলে ডট গুণে সবসময় মনে রাখবে যে কে এর সাথে কে গুণ হবে, জে এর সাথে যে গুণ হবে। তাহলে কে এর সাথে কে গুণ হলে কত হবে, 3 4 12, আর জে এর সাথে যে গুণ হবে, জে এর সাথে যে গুণ হলে 3 2 6, তাহলে 12 আর 6 কত হবে, 18 জুল। তাহলে এটা দেখে নেব, অপশান সি 18 জুল। তাহলে এটা হবে অপশান সি। তাহলে আমার একের অঙ্কটা হয়ে গেল। তাহলে এবার করবো দুইয়ের অঙ্কটা। দেখি দুই কি বলছে। তাহলে দুইয়েরটা কি বলছে দেখো, বলেছে একটি অর্ধগোলাকৃতি পাত্রে এইচ উচ্চতা থেকে একটি ছোট বলকে ঠেলে দেওয়া হলো। বলটিকে এমন বেগে ঠেলে দেওয়া হলো যেন সেটি ঠিক পাত্রের বিপরীত প্রান্তে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। পাত্রের শীর্ষদেশের উচ্চতা যদি ক্যাপিটাল আর হয় তবে বলটিকে কত বেগে ঠেলা হয়েছে। তাহলে তোমাকে বলেছে, দেখো কি বলেছে, তোমাকে একটা এরকম অর্ধবৃত্তাকার পাত্র দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে বলেছে যে অর্ধবৃত্তাকার এই শীর্ষদেশ থেকে এই ভূমির যে উচ্চতাটা সেটা তোমাকে বলে দিয়েছে ক্যাপিটাল আর। হ্যাঁ, এবার এখান থেকে যে কোনো একটা উচ্চতা থেকে বস্তুটাকে ঠেলে দেওয়া হলো এমন একটা ভেলোসিটিতে যেন এটা এই দিকের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। তাহলে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় মানে ও কতটা উচ্চতায় উঠবে, ভূমি থেকে আর উচ্চতায় উঠবে। আর এখানে ও কতটা উচ্চতায় রয়েছে, এখানে ও এইচ উচ্চতায় রয়েছে, তাই তো? তাহলে দেখো যখন বস্তুটা এই উচ্চতায় ছিল তখন তার একটা স্থিতিশক্তি ছিল। স্থিতিশক্তি কত ছিল, mgh, প্লাস ওকে একটা ঠেলে দেওয়া হয়েছে, তাহলে ওর কি থাকবে, একটা গতিশক্তি থাকবে। তাহলে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তাও এইখান থেকে যখন ও এইখানটায় উঠবে তখন ওর স্থিতিশক্তি কত হবে, ভূমি থেকেও আর উচ্চতায় রয়েছে, তাহলে তখন স্থিতিশক্তিটা তোমার হয়ে যাবে mg ইন্টু আর, এই পরিমাণ কিন্তু স্থিতিশক্তি হয়ে যাবে। তাহলে এখানে আমাকে প্রথমে লসাগু করে নিতে হবে। তাহলে লসাগু 2 নিলাম, তাহলে এখানে হবে 2mgh, আর এখানে হবে প্লাস mv স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার mg আর। ওকে, তাহলে 2mgh প্লাস mv স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mg আর। ওকে, তাহলে এইবার কি করব, আমাকে তো বেগ বের করতে বলেছে, তাহলে ভেলোসিটিটা রাখবো। তাহলে সব দিক থেকে দেখো এম আছে, তাহলে এমগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে এখানে থাকবে 2gh প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু 2g আর, এটা থাকলো। এবার আমাকে ভি এর ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে ভি স্কোয়ারটাকে এদিকে রাখি, তাহলে হবে 2g আর মাইনাস কত হবে, 2gh। তাহলে ভি স্কোয়ার সমান সমান 2g কমন নাও, তাহলে আসবে আর মাইনাস এইচ। তাহলে এখান থেকে কি লেখা যায়, ভি সমান সমান রুট ওভার 2g ইন্টু আর মাইনাস এইচ। তাহলে একটু দেখে নেবো অ্যান্সার কি আছে, অপশান ডি 2g ইন্টু আর মাইনাস এইচ। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কিন্তু অপশান ডি। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে আমরা 1 আর 2 এর এমসিকিউটা করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্কটা করব। 3 অঙ্কটা কি বলেছে দেখি। দেখো বলেছে অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে, কি বলেছে, অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরল রেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে, টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এটা একটা ভালো অঙ্ক। তাহলে বলছে অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে, তাহলে অপরিবর্তিত ক্ষমতা মানে কি, পাওয়ারটা হচ্ছে এখানে আমার কনস্ট্যান্ট, পাওয়ারটা কি আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরলরেখা বরাবর নিয়ে যাচ্ছে, তাহলে টি সময় বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমাকে কি বলেছে, এস আর টি এই দুটোর মধ্যে আমাকে কিন্তু, এস আর টি এই দুটোর মধ্যে কিন্তু আমাকে রিলেশনটা বের করতে বলেছে। তাহলে দেখো, তাহলে পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম।
তাহলে ওয়ার্ক মানে হচ্ছে আবার ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে পাওয়ার ইকুয়াল টু কী লেখা যায়, ফোর্স, ফোর্স মানে হচ্ছে ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে পাওয়ার ইকুয়াল টু কী লেখা যায়, দেখো অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার এটা হচ্ছে দূরত্ব আর এস হচ্ছে টাইম, তাহলে এমটা এমই থাক, অ্যাক্সিলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার হচ্ছে দূরত্ব, দূরত্বকে আমি এস দিয়ে লিখবো, আর দূরত্ব বাই সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার মানে কি সময়ের স্কোয়ার, তাহলে সময় স্কোয়ার মানে কি টি স্কোয়ার, তাহলে নিচে চলে আসবে টি স্কোয়ার, আর এখানে আছে আর একটা টি আছে, তাহলে কি হয়ে যাবে টি স্কোয়ার ইন্টু টি, আর উপরে আছে এস। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, পাওয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম ইন্টু এস স্কোয়ার বাই দাঁড়াচ্ছে টি কিউব। ওকে, তাহলে এবার পাওয়ারটা তোমাকে কনস্ট্যান্ট বলে দিচ্ছে, আমাকে কি আর কার মধ্যে রিলেশন বের করতে বলেছে, এস আর টি, তাহলে আমি এস আর টি এর মধ্যে রিলেশনটা বের করে নেবো। তাহলে দেখো পাওয়ার বাই ম্যাস এই দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, পাওয়ার বাই ম্যাস দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে কি পাচ্ছ এ স্কোয়ার বাই টি কিউব। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা নতুন কনস্ট্যান্ট, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু নতুন কনস্ট্যান্ট ইন্টু টি কিউব, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্রপোর্শনাল টু টি কিউব, বা লিখতে পারি এস প্রপোর্শনাল রুট ওভার টি কিউব। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, প্রপোর্শনাল রুট ওভার টি কিউব, এটা হচ্ছে অপশান সি। তাহলে এইভাবে কিন্তু আমি অঙ্কটা করে ফেললাম, এই তিনের অঙ্কটা কিন্তু আমি করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে চারের অঙ্কটা, ঠিক আছে, চারের অঙ্কটা করি। চারের অঙ্কটা কি বলেছে দেখো, এক্স ইকুয়াল টু 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, যখনই এরকম অঙ্ক দেবে ডিফারেন্সিয়েট করে করতে হয়। এক্স ইকুয়াল টু কী আছে 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, এটা তোমাকে বলে দিয়েছে। এবার বলে দিয়েছে কি এক্সকে মিটার এবং টিকে সেকেন্ডে প্রকাশ করলে 4 সেকেন্ডে কৃতকার্য কত, তাহলে তোমাকে কী বের করতে বলেছে, ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে কার্য, ঠিক আছে। টি ইকুয়াল টু বলেছে 4 সেকেন্ড, ডাব্লুটা বের করতে বলেছে, আর এম বলেছে 3 গ্রাম, এম কত বলে দিয়েছে, এম বলে দিয়েছে তোমার হচ্ছে 3 গ্রাম। তাহলে অঙ্কটা করতে হবে, তাহলে দেখি, তাহলে এক্স আছে, আমাকে কী বের করতে হবে, ডাব্লু, তাহলে ডাব্লু মানে কি বল ইন্টু সরণ, ঠিক আছে। আচ্ছা, এক্স যদি থাকে তাহলে আমি প্রথমে ডিএক্স ডিটি বের করে নিতে পারি, ডিএক্স ডিটি মানে হচ্ছে তোমার বেগ, তাই তো। আচ্ছা, এই অঙ্কটা না তোমার ডেরিভেটিভ দিয়ে করলেই ভালো হবে, বুঝতে পারলে। তাহলে ডিডিটি অফ এক্স, তাহলে এক্স কত 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব হলো, তাহলে ডেরিভেটিভ প্রথমে 3 বেরিয়ে যাবে, ডিডিটি অফ টি মানে হচ্ছে 1, 3 ইন্টু 1 মাইনাস 4টা থাকবে, টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2t, তাহলে 4 ইন্টু 2t প্লাস এখানে হবে 3 ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে কত হবে 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার। এখন টি এর ভ্যালু কত বলেছে 4, তাহলে হবে 3 মাইনাস 4টা 32 প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার মানে 16, তাহলে 3 16 48 32, 3 মাইনাস 32 প্লাস 48, তাহলে 32 থেকে 3 বাদ দিলে হবে 29 মাইনাস 29 প্লাস 48, তাহলে কি করব 48 থেকে 29কে বাদ দেবো, 9 আছে 8 হবে, 9 হাতে রইল 1, 19, 9 18 8, ঠিক আছে, তাহলে কত বেরোলো 19, তাই তো। তাহলে এটা তোমার বেরিয়ে গেল কি ডিএক্স ডিটি। ওকে, এটা তোমার বেরিয়ে গেল ফাইনাল ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত দেখো, ডিএক্স ডিটি ইকুয়াল টু কী বেরিয়েছে এখানে বলো, 3t মাইনাস কত 4, সরি ডিএক্স ডিটি, তাহলে ডিডিটি অফ এক্স, এক্স কত, এক্স হচ্ছে 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব। তাহলে আমি যখন ইনিশিয়াল ভেলোসিটি বের করব তখন টি ইকুয়াল টু 0তে বের করব, তাহলে তোমার এটা কত হবে, এখানে হচ্ছে তোমার এটা কিছু থাকছে না, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর এখানে থাকবে হচ্ছে, আচ্ছা এটা করি, ডেরিভেটিভটা প্রথমে করে নিই, ডেরিভেটিভটা করলে কত আসবে, এখানে 3 মাইনাস আসবে তোমার 8t প্লাস এখানে আসবে তোমার 3t স্কোয়ার। এখন টি এর ভ্যালু তো 0, তাহলে 3 মাইনাস 8 ইন্টু 0 মানে হচ্ছে 0, এখানেও চলে আসবে 0, তাহলে কত আসবে 3 আসছে, তাহলে 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার প্রাথমিক বেগ। আর অন্তিম বেগ কত বেরিয়েছে, অন্তিম বেগ বেরিয়েছে 19, আচ্ছা 19, আর এদিকেও বেরিয়েছে 3, তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন তো আর তুমি বের করে নিতে পারবা, ভি মাইনাস ইউ বাই টি, তাহলে 19 থেকে 3 বাদ দিলে তোমার কত বেরোবে 16,
আর টাইম লেগেছে কত সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে 16/4, তাহলে 4 দিয়ে 16কে মারলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল তোমার হচ্ছে অ্যাক্সিলারেশন। আচ্ছা, যাই হোক, তাহলে কার্য বের করতে বলেছে। তাহলে কার্য মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে হাফটা হাফই থাক, এম এর মান 3 গ্রাম বলেছিল, তাহলে 3/1000 কেজি। ভি এর মান কত 19, তাহলে এখানে 19 স্কোয়ার মাইনাস ইউর মান কত 3 স্কোয়ার। এটা করলে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের এটা এমসিকিউটা যেটা আছে এটা কিন্তু উত্তরের সঙ্গে মিলবে না, আমি আগেই বলে দিচ্ছি, কারণ উত্তরটা একটু ভুল আছে। এবার উত্তরটা যেই নিয়মে করা আছে সেই নিয়মে কিন্তু এটা তোমরা করলে হবে না, কারণ এখানে অ্যাক্সিলারেশনটা টাইমের অপেক্ষক আছে, সেই হিসাবে করলে কিন্তু আসবে না, আমি আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে তাহলে এই হয়ে গেল 4। এরপরে 5এরটা কি বলেছে দেখো, বলেছে একটি স্থির মানের বলের ক্রিয়ায় স্মল এম ভরের একটি বস্তুর স্থিরাবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব গেলে বস্তুটির গতিবেগ। তাহলে 5এরটা কি বলেছে, একটি স্থির মানের বলের ক্রিয়ায়। তাহলে এখানে তোমাকে এফ বলে দিয়েছে হচ্ছে কনস্ট্যান্ট। এফ কি বলে দিয়েছে, এফ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কি বলেছে, একটি স্থির মানের বলের ক্রিয়ায় স্মল এম ভরের একটি বস্তুর স্থিরাবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব গেলে বস্তুটির গতিবেগ কী হবে, তাই তো। তাহলে দেখো এফ ইকুয়াল টু কী লেখা যায়, এফ ইকুয়াল টু লেখা যায় এম এ। তাহলে এফ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে বলা যায় যে এম এটাও হচ্ছে আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এইবার আমাকে কি বের করতে বলেছে, বস্তুটির গতিবেগ বের করতে বলেছে, তাই তো। তাহলে দেখো কি করব, আমি এমটা এমই থাক, একে কি লেখা যায়, একে লেখা যায় হচ্ছে ডিভি ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি এটাকে সি লিখছি, হ্যাঁ, কনস্ট্যান্টটাকে কি লিখছি, সি। তাহলে এমটা এমই থাক, আমার ডিভি ডিটি আছে, আমি কি লিখলাম এখানে ডিভি ডিএক্স লিখলাম। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, ডিএক্স ডিটি। হ্যাঁ, এটা হচ্ছে চেন রুল, তাহলে ডিএক্স ডিএক্স ডিভি ডিটি। তাহলে আমার ডিভি ডিটি থাকলে এটাকে গাদা করে লিখলাম ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এম, এবার দেখো ডিভি ডিএক্স, আর এখানে কি আছে, এখানে আছে তোমার ডিএক্স ডিটি আছে, তাই তো। তাহলে ডিএক্স ডিটি মানে কি ভি, তাহলে হচ্ছে ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু হচ্ছে সি। তাহলে এখান থেকে কি লেখা যায়, ভি ডিভি ইকুয়াল টু ডিএক্সটা এদিকে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 1/m ডিএক্স। আর এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্টটাকে আমি ইগনোর করছি। তাহলে বোথ সাইডে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন কী পাবো, ইন্টেগ্রাল পাবো হচ্ছে ভি ডিভি ইকুয়াল টু ইন্টেগ্রাল পাবো 1/m ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে ভি ডিভি করলে কী পাবো, এটা ভি স্কোয়ার বাই 2 ইন্টেগ্রাল করলে এখান থেকে তোমার 1/mটা বেরিয়ে যাবে, ইন্টেগ্রাল ডিএক্স করলে তুমি পাবা হচ্ছে এক্স। তাহলে আমাকে কি বের করতে বলেছে, দেখো আমাকে বের করতে বলেছে যে বস্তুটির গতিবেগ আর ভরের মধ্যে সম্পর্ক। তাহলে ভি পেয়ে গেছি, ভেলোসিটি। তাহলে ভি স্কোয়ার সমান সমান কী পাবো, ভি স্কোয়ার সমান সমান পাবো 2/m ইন্টু এক্স। তাহলে 2/m হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু কী আসবে, ও আমাকে এম এর সাথে রিলেশন বের করতে বলেছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2x ইন্টু 1/m। তাহলে এখান থেকে লেখা যায় যে ভি, এটা কনস্ট্যান্টের ইকুয়াল টু যদি উঠে যায় প্রপোর্শনাল 1/m, স্কোয়ার আছে তাহলে হবে √m, তাহলে আসবে ভি প্রপোর্শনাল 1/√m। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় আছে √1/m, এটা হচ্ছে সি, হয়ে গেল 5এরটা। আচ্ছা, এরপরে দেখো 6এরটা কি বলেছে, বলেছে একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর একটি শিকল রাখা আছে। এটা হচ্ছে একটা মসৃণ অনুভূমিক টেবিল, এর মধ্যে কি রাখা আছে, এরকম শিকল রাখা আছে। ঠিক আছে, এবার বলেছে শিকল রাখা আছে, শিকলের দৈর্ঘ্যের 1/3 অংশ টেবিলের বাইরে ঝুলছে। তাহলে পুরোটা যদি এল হয় তাহলে ঝুলছে কতটা, L/3 হচ্ছে ঝুলছে। ঠিক আছে, শিকলের দৈর্ঘ্য এল এবং ভর এম হলে ঝুলন্ত অংশ উপরে তুলতে কত কার্য করতে হবে। তাহলে দেখো আমাকে বলেছে এই অংশটা উপরে আমি তুলবো, তাহলে কত কার্য করতে হবে। তাহলে পুরোটার অংশ কত এম, তাহলে ঝুলে রয়েছে কত L/3, 1/3। তাহলে তার ভর কত হবে m/3, এতটা হচ্ছে তার ভর। হ্যাঁ, আমাকে এই পুরো জিনিসটাকে উপরে তুলতে হবে। তাহলে যদি আমি 10 সেন্টিমিটার ঝুলে থাকে তাহলে আমার উপরে তুলতে হবে। তাহলে ভরকেন্দ্রের সরণ কতটা হবে, মানে আমাকে মাঝখান থেকে ধরো উপরের দিকে তুলতে হবে। ভরকেন্দ্র থাকবে 5-এ, তাহলে ভরকেন্দ্র থাকবে হচ্ছে তোমার L/6, এটা হচ্ছে ভরকেন্দ্র। হ্যাঁ, ভরকেন্দ্রের দূরত্ব অর্ধেক, তাহলে ভরকেন্দ্রের সরণ কত হবে, L/6 আমাকে তুলতে হবে। তাহলে কার্য মানে কি, বল ইন্টু সরণ, W ইকুয়াল টু mgh। এখন m বলতে কত, m/3। ঠিক আছে, g বলতে হচ্ছে g, আর h বলতে আমি কতটা তুলবো, h বলতে আমি তুলবো হচ্ছে L/6।
তাহলে কত হবে এটা? এটা হবে তোমার 1/18 mgl। তাহলে অ্যান্সারটা দেখে নেব কি আছে, অপশান ডি mgl/18। তাহলে এটার অপশান হবে কিন্তু অপশান ডি। তাহলে হয়ে গেল, এটা 6-এরটা হয়ে গেল। আচ্ছা, এরপরে কত আছে? 7-এরটা একটু দেখে নেব। 7-এরটা কি আছে? বলেছে একজন ভারোত্তোলক 3 সেকেন্ড সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে 3000 কেজি ভর তুলল। লোকটি যে ক্ষমতা প্রয়োগ করলো তার পরিমাণ কত? তাই তো? আচ্ছা দেখো, তাহলে বলেছে টাইম বলে দিয়েছে তোমাকে 3 সেকেন্ড, ঠিক আছে। 2 মিটার উঁচুতে এইচের মান বলে দিয়েছে তোমাকে 2 মিটার। এইচের মান কত বলেছে? 2 মিটার। 3000 কেজি ভর তুললো, এম এর মান বলে দিয়েছে তোমার 3000 কেজি। ওকে, তাহলে কি বলেছে? যে ক্ষমতা প্রয়োগ করলো তার পরিমাণ কত? তাহলে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। তাহলে ওয়ার্ক কত? mgh/t। তাহলে এম এর মান হচ্ছে 3000, জি এর মান হচ্ছে 9.8, টি এর মান হচ্ছে কত? 3 সেকেন্ড না, এইচ এর মান কত? 2 মিটার আর টি হচ্ছে 3 সেকেন্ড। তাহলে এটাকে ভাগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তারপরে 8-এরটা কি বলেছে? বলেছে একটি টারবাইনের ব্লেডের ওপর 6000 কেজি পার মিনিট হারে জল পড়ছে। খুব ভালো কথা। জলপ্রপাতের উচ্চতা 100 মিটার হলে টারবাইনটি যে ক্ষমতা উৎপন্ন করে তার মান কত? আচ্ছা দেখো, পাওয়ার ইকুয়াল টু কি? পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। তাহলে ওয়ার্ক ডাব্লিউ ইকুয়াল টু mgh/t। তাহলে এখন তোমাকে বলে দিয়েছে যে 6000 কেজি পার মিনিট, মানে এক মিনিটে 6000 কেজি তুলছে। তাহলে টাইমের মান বলেছে 60 সেকেন্ড। এম এর মান কত বলেছে? এম এর মান বলে দিয়েছে তোমাকে হচ্ছে 6000, ঠিক আছে। জি এর মান তোমাকে প্রশ্নে বলে দিয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি এর ভ্যালু বসাবো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এইচ এর মান কত বলেছে? 100 মিটার উপরে তুলেছে, তাহলে এখানে কত লিখবে? 100। তাহলে কি হবে? দেখো, একটা শূন্য কেটে দাও, 6 দিয়ে 600কে মারলে কত হবে? 6 6 0। তাহলে কত হলো? 1 2 3 4 5 10⁵ ওয়াট। তাহলে অ্যান্সার কত আছে? সি 100 কিলোওয়াট। তার মানে কত? এটা 10⁵ দিয়ে ভাগ করে দাও, তাহলে 10² মানে হচ্ছে 100 কিলোওয়াট, ঠিক আছে, মিলে গেল। আচ্ছা, এরপরে কত বলেছে? 9-এরটা কি বলেছে? একটা গ্রাফ দিয়েছে, বলেছে একটি বস্তু কণাকে স্থিরাবস্থা থেকে অভিকর্ষের অধীনে পড়তে থাকে ভূপৃষ্ঠের সাপেক্ষে কণাটির গতিশক্তি আর স্থিতিশক্তির লেখচিত্র কী হবে? তাহলে একটা বস্তুকে যখন আমি উপর থেকে মাটিতে ছেড়ে দেবো, তখন যখন একদম উপরে থাকবে, নারকেলটা যখন উপরে থাকবে, তখন পুরোটাই হচ্ছে তার স্থিতিশক্তি, ইপির মানটা হবে ম্যাক্সিমাম, আর গতিশক্তি হবে ইকে ইকুয়াল টু 0। আবার যখন নিচের দিকে চলে আসবে, তখন ইকের মানটা হয়ে যাবে ম্যাক্সিমাম, ঠিক আছে, কিন্তু স্থিতিশক্তিটা হয়ে যাবে কত? স্থিতিশক্তিটা হয়ে যাবে মিনিমাম। মানে যখন গাছের মধ্যে নারকেল ছিল তখন পুরোটাই স্থিতিশক্তি, গতিশক্তি 0। আর যখন নারকেলটা মাটিতে পড়লো পুরোটাই গতিশক্তি, স্থিতিশক্তি কত? 0। তাহলে পোটেনশিয়াল এনার্জি প্রথমে সব থেকে বেশি ছিল, সময়ের যারা যেতে যেতে পোটেনশিয়াল এনার্জি কমতে রয়েছে। আর গতিশক্তি প্রথমে 0 ছিল, তারপর সময় যেতে যেতে কাইনেটিক এনার্জি কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে উপরেরটা হবে পোটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জির গ্রাফ। তাহলে এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান বিতে। তাহলে বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে কি বলেছে? 10-এরটা বলেছে একটি বায়ুচালিত জেনারেটর বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ধরা যাক জেনারেটরটি তার ব্লেডের সঙ্গে সংশ্লিষ্ট বায়ু শক্তির একটি নির্দিষ্ট অংশকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। বায়ুর বেগ ভি হলে আউটপুটে বৈদ্যুতিক ক্ষমতা। তাহলে আমাকে ক্ষমতা বের করতে বলেছে, পাওয়ার, তাই তো। তাহলে এখানে ভেলোসিটি দিয়ে যেহেতু বলেছে, তাহলে পাওয়ার ইকুয়াল টু কী লিখবো? পাওয়ার ইকুয়াল টু লিখবো ফোর্স ইন্টু ভেলোসিটি। এবার ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে ম্যাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু ভেলোসিটি। এইবার বলেছে যে একটি বায়ুচালিত জেনারেটর বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এবার ব্লেডটির সঙ্গে বায়ু শক্তির একটি নির্দিষ্ট অংশকে বায়ুর বেগ ভি হলে আউটপুটে ক্ষমতা কত? এবার দেখো, বায়ু গিয়ে ধাক্কা মারছে কাকে? বায়ু গিয়ে ধাক্কা মারছে হচ্ছে একটা ব্লেডকে। তাহলে ব্লেডকে যেই অংশে ধাক্কা মারছে সেই অংশের ক্ষেত্রফল কত? সেই অংশের ক্ষেত্রফল হচ্ছে এ। এটা কত ভেলোসিটি নিয়ে ধাক্কা মারছে? ভি ভেলোসিটি নিয়ে। কত সময় নিয়েছে? টি সময় নিয়েছে। তাহলে এখানে আমি ভলিউম পেয়ে যাবো। ভলিউম মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু আয়তন। আয়তন পেতে গেলে কী করতে হয়? দৈর্ঘ্যের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে গুণ করতে হয়। তাহলে এখানে তিনটে জিনিসকে যদি আমি গুণ করি, ভি এ টি, তাহলে আমি পেয়ে যাবো ভলিউম। তাহলে আমি জানি ঘনত্ব মানে কি? তাহলে আমি জানি হচ্ছে তোমার ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন।
তাহলে ভর সমান সমান হবে ঘনত্ব ইন্টু আয়তন, বড় হাতের ভি হবে এটা। তাহলে রোটা রোই থাক, আর বড় হাতের ভি মানে কত বের করে নিয়েছি, কত স্মল ভি এ টি, তাহলে এটা বের করে নিলাম এম। তাহলে পাওয়ার ইকুয়াল টু কী বেরিয়েছিল বলো, পাওয়ার ইকুয়াল টু বেরিয়েছিল এম এ স্মল ভি। তাহলে পাওয়ার ইকুয়াল টু কত হবে, এম এর ভ্যালু বসিয়ে দাও রো ভি এ টি, তার সাথে আছে স্মল এ ইন্টু ভি। তাহলে পাওয়ার সমান সমান কত বেরোবে, পাওয়ার সমান সমান বেরোবে রো ভি স্কোয়ার এ টি এ, এটা বেরিয়েছে হচ্ছে তোমার পাওয়ার। তাহলে আমাকে কী বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে হচ্ছে ক্ষমতা, আমাকে কী বের করতে বলেছে, ক্ষমতা। আচ্ছা, তাহলে এখান থেকে কীভাবে করবো দেখো, এখানে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন দিয়ে করা যায়, ঠিক আছে। তাহলে গতিশক্তির পরিবর্তন কাইনেটিক এনার্জি সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফটা হাফই থাকুক, এম এর ভ্যালুটা কত বেরিয়েছিল রো ভি এ টি ইন্টু কী আছে ভি স্কোয়ার। তাহলে এটা কত হবে, এটা হবে হাফ ইন্টু রো ভি দিয়ে ভি স্কোয়ারকে গুণ করলে হবে ভি কিউব ইন্টু এটি। তাহলে এখানে ভেলোসিটির সম্পর্ক কী পাচ্ছি, তোমার ভি কিউব পাচ্ছি। তাহলে এখানে অ্যান্সার কী হবে, এ দেখো অ্যান্সার হবে হচ্ছে তোমার ভি কিউব, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমি অঙ্কটা করে ফেললাম 10-এরটা। আচ্ছা, এটা হলো 10। এবার লাস্টে হচ্ছে 11। 11টা কী বলেছে, 11টা এদিকেই করি। 11টা কী বলেছে, বলেছে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেলে যে শক্তি অর্জন করে। তাহলে এটা মনে রাখবে, একটা ইলেকট্রন মানে হচ্ছে 1E, আর যাচ্ছে কত 1 ভোল্টের মধ্যে দিয়ে। তাহলে একটা ইলেকট্রনের আধানের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট। কুলম ইন্টু ভোল্ট মানে হচ্ছে জুল, হ্যাঁ। তাহলে হবে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, মানে হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটার অ্যান্সার কী হবে, একটা ইলেকট্রন 1 ভোল্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে যে পরিমাণ শক্তি অর্জন করবে সেটা হচ্ছে 1 ইভি। 1 ইভি মানে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এটা কত হবে, অপশান বি হবে। তাহলে এই আমি 1 থেকে 11 পর্যন্ত এমসিকিউটা কিন্তু আজকে আলোচনা করলাম, ওকে।